আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইউটিউবিং করতে চায় না এমন লোক খুঁজে পাওয়া দুর্লভ। তো এই সময়টাতে আমরা কি করি, আমাদের মনে হলো যে আমরা ইউটিউবিং করব এবং ইউটিউবিংয়ের জন্য আমরা প্রিপারেশন নেওয়ার পরে একটা ইউটিউব চ্যানেল খুলে বসলাম। একটা ইউটিউব চ্যানেল খুলে বসার পরে 2টা 3টা 4টা বা 5টা ভিডিও আপলোড করলাম। আপলোড করার পরে আমরা আমাদের দেখি যে ভিউ হচ্ছে না বা আমাদের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল হচ্ছে না। তো এমন অবস্থায় আমরা কী করি, চ্যানেলটাকে ফেলে রাখি আর দেখা গেছে 2 মাস 4 মাস বা 6 মাস পর্যন্ত আমরা সেটাতে কোনো কাজ করি না। তো এই 6 মাস পরে গিয়ে মনে হলো একটু চ্যানেলটা আবার একটু ঘুরে দেখি। তো যখনই চ্যানেলে আমরা অ্যাক্সেস করি তখন দেখলাম যে এই যে আমরা যে 4টা বা 5টা ভিডিও আপলোড দিয়ে রাখছিলাম সেগুলো প্রচুর পরিমাণ ভিউ হয়ে গেছে বা অনেক ভিউ হয়ে গেছে বা সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার আসছে। এখন আমি সেই চ্যানেলে আবার নতুন করে কাজ করতে চাচ্ছি। তো এখন সমস্যা হয় কি, যে নতুন করে যখন কাজ করতে চাই তখন বিভিন্ন কোশ্চেন মাথার মধ্যে ঘুরে যে এই পুরাতন একটা চ্যানেলে আমি কাজ শুরু করব, এই চ্যানেলে নতুন করে কাজ শুরু করলে আমার রিচ বাড়বে কি না, চ্যানেলের যে এঙ্গেজমেন্ট সেটা ঠিকভাবে আসবে কি না, বা এই চ্যানেলে কাজ করলে যে চ্যানেলের যে সিটিআর ক্লিক থ্রু রেট সেটা ঠিকমতো আসবে কি না, বা এক পর্যায়ে গিয়ে চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারবো কি না। এই যে এতদিন আমি ফেলে রাখছি, কোনো কাজ করি নাই, ইউটিউব থেকে বা অ্যাডসেন্স থেকে আমাকে মনিটাইজেশন দেবে কি না, কারণ এতদিন তো ফেলে রেখেছি কাজ করে। তো এই টাইপের আসলে কোশ্চেনগুলো কিন্তু মাথার মধ্যে ঘুরে। তো আজকে এই সমস্ত কোশ্চেনের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের মাথায় যত প্রকার কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলোই ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি এই টপিকগুলো নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে সরাসরি ইউটিউবের সাথে কথা বলেছি, ইউটিউব টিমের সাথে কথা বলেছি। তো সেখান থেকে তারা যা বলেছে আমি সেই চ্যাটিংটাই হুবহু আপনাদের দেখাবো এবং এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং পুরাতন চ্যানেলগুলোতে আপনারা কাজ করে আসলেই বেনিফিটেড হতে পারবেন কিনা সেই বিষয়ে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তবে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে আমার ইউটিউব টিমের সাথে চ্যাটিং করার যে একটা স্ক্রিনশট সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন ফার্স্টেই সে বলতেছে যে হাই দেয়ার এবং আমি লিখলাম হ্যালো। তো এক পর্যায়ে সে আমাকে বলল যে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ওকে, তো আমি বললাম যে আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট মাই অ্যানাদার ইউটিউব চ্যানেল। এটা কিন্তু আমার এক মনিটাইজ করা ইউটিউব চ্যানেল দিয়ে আসলে চ্যাটিংটা করা। তো আমি তাকে বলছিলাম যে আমার অন্য একটা ইউটিউব চ্যানেল নিয়ে একটা কোশ্চেন আছে। তো সে বললো শিওর, আই উইল সি হাউ আই ক্যান হেল্প। তো সে বললো হ্যাঁ ঠিক আছে, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো এখানে আমি তাকে লিখলাম যে আই হ্যাভ ক্রিয়েটেড অ্যানাদার ইউটিউব চ্যানেল 6 মান্থ এগো। আমি একটা ইউটিউব চ্যানেল 6 মাস আগে ক্রিয়েট করেছিলাম বা খুলেছিলাম। অ্যান্ড হেয়ার ইনক্লুডেড 2 ভিডিওস, এবং এখানে 2টা ভিডিও আপলোড করা আছে। নাও আই ডু নট আপলোডেড অ্যানি ভিডিও লাইক 5 মান্থ। এখন এই চ্যানেলে আমি 5 মাস যাবত কোনো ভিডিও আপলোড করি না। নাও আই ওয়ান্ট টু কন্টিনিউ আপলোডেড। এখন আমি আসলে আবার নতুন করে আপলোডটা কন্টিনিউ করতে চাচ্ছি। ওকে, তো হেয়ার উইল অ্যানি ইফেক্ট অন ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট। এখন বলতেছি এখানে কি আমার ভিউ আসাতে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে কিনা বা এঙ্গেজমেন্ট হওয়াতে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে কিনা। তো এই পর্যায়ে সে আমাকে আনসার দিচ্ছে যে আই সি দ্যাট ইউ আর কনসার্ন অ্যাবাউট অ্যানি ইম্প্যাক্ট অফ আপলোডিং ভিডিও অন ইউর আদার চ্যানেল। সে বলতেছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে অন্য একটা ইউটিউব চ্যানেলে আপনি বা তুমি ভিডিও আপলোড করাতে একটু চিন্তিত আছো যে ভিডিও আপলোড করবা কি না বা আসলে এটা নিয়ে কাজ করবা কি না। তো এই বিষয়ে সে আমাকে বললো যে বুঝতে পেরেছি। তো এরপরে সে আমাকে অ্যান্সার দিল। তো আমি বললাম ইয়া, ঠিক আছে। আমি ইয়া বলার পরে সে আমাকে অ্যান্সার দিল যে দেয়ার উইল বি নো নেগেটিভ ইফেক্ট। সে আমাকে বলতেছে যে না, এখানে কোনো প্রকার কোনো নেগেটিভ ইফেক্ট নাই অন ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট, ভিউজ এবং এঙ্গেজমেন্টের উপরে। অর্থাৎ আপনি যদি 6 মাসে একটা চ্যানেল ফেলেও রাখেন, সেই চ্যানেলে যদি নতুন করে আবার কাজ করেন তাহলে সেখানে ভিউজ এবং এঙ্গেজমেন্টের উপরে কোনো প্রকার কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না। অনেকেই দেখবেন যে বলে থাকে, আমি নিজে ভিডিওগুলো দেখেছি, অনেকেই বলে থাকে যে পুরাতন চ্যানেলে কাজ করলে ইউটিউব ভিডিওগুলো ইমপ্রেশন করায় না বা সেখান থেকে ভিউজ আসে না, সেখানে কাজ করলে আপনি ভালো কোনো সাকসেস হতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু ইউটিউব টিম আমাকে বলতেছে যে এই যে ভিউজ এবং এঙ্গেজমেন্টের উপর কোনো ইফেক্ট নাই, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি সেটা সে পরে বলতেছে, আমি একটু আপনাদের বোঝাবো। তো ভিউজ এবং এঙ্গেজমেন্ট কোনো সমস্যা নাই ইফ ইউ আপলোডেড নিউ ভিডিও আফটার এ লং টাইম। যদি তুমি অনেক দিন পরে নতুন ভিডিও আপলোড করা শুরু করো তাহলে এটা ভিউজ এবং এঙ্গেজমেন্টের উপরে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না। ওকে, ইট উইল অ্যাকচুয়ালি মেক ইউর চ্যানেল অ্যাক্টিভ এগেইন। বলতেছে এটা আসলে তোমার চ্যানেলটা আবার নতুন করে অ্যাক্টিভ হবে।
আবার নতুন করে চ্যানেলটাকে তুমি রান করাবা, এটাই সে বললো। ওকে, এরপর আমি বললাম হোয়েন দিস চ্যানেল উইল মনিটাইজ দেন এনি ইফেক্ট অন দিস, আমি যখন চ্যানেলটাকে মনিটাইজ করাবো তখন কি কোনো প্রকার ইফেক্ট এখানে পড়বে কি না এই চ্যানেলের উপরে। তো এখন সে বলতেছে যে ইভেন হোয়েন দ্যাট চ্যানেল মনিটাইজ ইট ওন্ট হ্যাভ অ্যানি ইফেক্ট, বলতেছে যদিও চ্যানেল মনিটাইজ করতে যাও তখনও আসলে এর উপর কোনো প্রকার কোনো প্রভাব পড়বে না বা কোনো সমস্যা হবে না। হাউএভার কিপ ইন মিড বলতে এখানে মাইন্ড হবে, keep in mind that if you do not uploaded a video for 6 months the channel may be removed from YouTube partner program, যদি মনিটাইজ করা চ্যানেলে তুমি একাধারে 6 মাস যাবত ভিডিও আপলোড না করো তাহলে তোমার ওই মনিটাইজটা চলে যাবে। বুঝতে পারছেন, আপনি পুরাতন চ্যানেলে কাজ করতে পারবেন, পুরাতন চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, অর্থাৎ একটা চ্যানেল আপনি 6 মাস যাবত কাজ করেন না, সেই চ্যানেলে নতুন করে ভিডিও আপলোড করতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো ভিউজ এবং এঙ্গেজমেন্টে কোনো সমস্যা হবে না, এবং সেই চ্যানেলে আপনি মনিটাইজও পাবেন, মনিটাইজও কোনো সমস্যা হবে না। কিন্তু মনিটাইজ পাওয়ার পরে যদি আপনি একটানা 6 মাস কাজ না করেন তাহলে সেই চ্যানেলে যে মনিটাইজেশন সেটা চলে যাবে, সেটা আর থাকবে না। এবং পরবর্তীতে যদি আপনি আবার কাজ করতে চান, আবার আপনি কাজ করা শুরু করবেন এবং আপনি রিমনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আবার মনিটাইজ পাবেন আমি আশা করি। তো এটা কিন্তু করবে না কেউই, কারণ একটা চ্যানেল মনিটাইজ হওয়ার পরে কেউ কাজ ফেলে দেবে বা কাজ করবে না, এটা আসলে আমি এক্সপেক্ট করি না। আচ্ছা, এরপর সে বলতেছে যে স্টিল উইথ মি হেয়ার। আচ্ছা, এখানে অনেকক্ষণ পরে আমি আসলে রিপ্লাই দিয়েছিলাম, যার কারণে সে বলতেছে তুমি কি আমার সাথে এখন আসছো। তো আমি এখানে বললাম যে ইজ ইট আফটার মনিটাইজ, তো এটা কি আসলে মনিটাইজেশনের পরে? আমি জিজ্ঞাসা করলাম যে এই যে তুমি যে বললো যে 6 মাস যাবত কাজ না করলে বা 6 মাস যাবত ভিডিও না দিলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আমাকে রিমুভ করে দিবে, তো আমি বললাম হ্যাঁ এটা কি মনিটাইজের পরে? তো বললো ইয়েস আফটার ইট ইজ মনিটাইজড, অর্থাৎ এটা মনিটাইজেশনের পরে। ওকে, এরপর সে বলতেছে দেখুন যে বিফোর ইট মনিটাইজেশন স্টিল আপলোডিং ভিডিও আফটার এ লং সিন্স ফর 5 মান্থস ওন্ট আফটার নেগেটিভিটি নেগেটিভলি দ্য পারফরমেন্স অফ দ্য চ্যানেল, বলতেছে যে অনেক সময় অনেক দিন যাবত ইভেন 5 মাস যাবত যদি তোমার ইউটিউব চ্যানেল তুমি কোনো প্রকার ভিডিও না দাও তো সেক্ষেত্রে কোনো প্রকার কোনো নেগেটিভিটি এখানে থাকবে না, কোনো নেগেটিভ ইফেক্ট এখানে পড়বে না। তো এখানে সে আসলে ওন লিখছিল, টি দিতে ভুলে গেছিলো, আমি এখানে বললাম ওন্ট, রাইট। তো সে বলতেছে ইয়েস ইউ উইল সি মোর অ্যাবাউট দিস আর্টিকেল, এখানে একটা আর্টিকেলের লিঙ্ক সে দিছে, এটা পড়লে তুমি আরও ক্লিয়ার হবা, সেটাই বলতেছে। তো আমি বললাম থ্যাঙ্কস। এরপর সে বলতেছে ইউ আর ওয়েলকাম, ডু ইউ হ্যাভ আদার কোশ্চেন অর কনসার্ন ইন মাইন্ড, আমি বললাম নো থ্যাঙ্কস ফর ইউর হেল্প। তো বললো হ্যাভ এ গুড ডে, স্টে সেফ। এই ছিল মোটামুটি ইউটিউব টিমের সাথে আমার ইউটিউব চ্যানেল বা পুরাতন একটা চ্যানেল মনিটাইজ করানো নিয়ে বা ভিউজ নিয়ে এঙ্গেজমেন্ট নিয়ে মোটামুটি কনভারসেশন। তো আপনারা আশা করি এই কনভারসেশন থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা পুরাতন চ্যানেলগুলোতে কাজ করবেন কিনা বা করলেও কিভাবে করবেন, মনিটাইজ পাওয়ার পরেও আপনাদের আসলে করণীয় কি। তো এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ।